এই ভিডিওটা এবার অনেকটা লং হয়ে যাবে। এই দেখো এখানে বড় বড় একদম এগুলো বড় বড় আলু, বুঝতে পারছো যে কত লম্বা লম্বা বড় বড় আলু নিয়ে আসি। এদিন আমি 2 কেজি আলু নিয়ে এসেছিলাম, 4টে ধরেছিল, 4টে। খুব বড় বড় আমি আলু নিয়ে আসি। দেখো এতটা মাছ ভেজেছি, এতগুলো মাছ ভাজার পর, মুড়ো লেজা ভাজার পরেও কড়ায় আমার এতটা তেল আছে। আমি মাছের তেলে কোনো দিনই আর মাছ করি না, কিন্তু প্রচুর তেল আছে। দেখে বুঝতে পারছো না হয়তো, মনে হচ্ছে যেন অল্প, কিন্তু অনেক তেল আছে। এবার আমি পুরোটা রান্না করাটা দেখাচ্ছি। মোবাইলটা নষ্ট হয়ে যায় ধোঁয়াতে, তেলে মোবাইলের উপরে প্রচুর তেল পড়ে যায়, প্রচুর তেল পড়ে। এই যে দেখো ধোঁয়াটা উঠছে, আর বাইরে এত বাতাস, মানে থাকতে পারা যায় না বাতাসে। আমি ছোট গ্যাসে করছি এইখানে, কেন দরজা খোলা যাচ্ছে না। এই যে দরজা আমার বাইরে কোলাগাড়ি হয়ে যাচ্ছে। কারণ আমি পাতলা ঝোল একদম খেতে পারি না, আমি কোনো জিনিসই পাতলা খেতে পারি না। পাতলা খেলে আমি দেখেছি বেশি অম্বল হয়ে যায়। আমি যখন আমার বাড়িতে আমি গাঢ় গাঢ় ঝোল করি, মানে খুব একদম কষে টষে, তখন আমার কোনো অসুবিধা হয় না। কিন্তু আমি দেখেছি লক্ষ্য করে, সে ঢ্যাঁড়স হোক, পটল হোক, মাছ হোক, অন্য কোনো হোক, আমার খেলেই প্রচণ্ড জানি না অ্যাসিড হয়ে যায়। দেখো মশলাটা দেখো, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, গোলমরিচ, দারুচিনি, এলাচ, গোটা জিরে, অল্প ধনে, আর ফোড়নের যে আমি কিন্তু 5 ফোড়ন, যদিও বা মানুষ বলে কোনো ফোড়ন কোন ওপরে না, ফোড়ন কিন্তু যাতে যাতে ট্রাই করবেন সবাই কিন্তু ভালো লাগে। আমার এখানে দেখো 5 ফোড়ন আছে, 5 ফোড়ন আছে, অল্প দারুচিনি, যেখানে এখানে একটু দিয়েছি বলে অল্প দারুচিনি, ছোট এলাচ 3টে আছে। আমি তেজপাতা ফোড়ন দিই না, ওটা ফোড়ন দেব। তারপরে যে এতগুলো মাছ মাথা, এগুলো সব দিয়ে দেবো, কারণ ওগুলো আমার। আমি মাছের মাথা খেতেও ভালোবাসি, লেজাটা খেতে, এইখানটা খেতে খুব ভালোবাসি আমি, কামড়ে কামড়ে ডাটার মতো। এতগুলো পিস। এই দেখো দেখো হাওয়া দিচ্ছে এত, যে গ্যাস ওলট পালট হয়ে যাচ্ছে। গ্যাস যদি হাওয়াতে এদিক ওদিক হয়ে যায়, রান্না কড়াইটা গরম হতে অনেক সময় লাগে। দেখেছো আমার কত বড় বড় আলু, আমার আলু আমার আলু দেখো, সবাই মজা করো। আমি প্রফেশনাল ইউটিউবার নয়, কোনো রাঁধুনিও নয়, কিন্তু নিজের বাড়িতে আমি যা করছি, যেভাবে করি সেভাবেই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। কারণ যেহেতু এগুলো বড় বড় আলু মোটা মোটা করে কেটেছি, ভাজতে তো টাইম লাগবেই। সে যে যতই বলুক তাড়াতাড়ি হয়ে যায়, ইয়ে হয়ে যায়, এগুলো মিথ্যে কথা বলে, ভুল বলে। একটা রান্নার কিন্তু যত্ন থাকা চাই। শুধু করে দিলাম হয়ে গেল, কতটা কি মশলা লাগবে, কতটা পরিমাণে লাগবে, এগুলো সবই কিন্তু মাথার ভিতর নলেজে রাখতে হবে, না তো রান্না খেতে কখনোই ভালো লাগবে না। আর ভাতটা আমি গরম গরম করবো একদম। কারণ এরপর আমি চানটা করলাম না, কারণ চান করে আমার ভালো লাগে না কোনো জিনিসই মানে নাড়তে। চান করে মশলাপাতি তেল, তারপরে চান করার পর আমি তখন পুজো করতে বসবো। আমার আর এগুলো হবে না, চান করে এই সময় আমি পারিও না, গরমে আমার খুব শরীর খারাপ করে, কারণ আমার হাই প্রেশার খুবই আছে। আমি পাতলা দেখলে হবে না, আমি ভীষণ পাতলা। কিন্তু হয়তো লং ভিডিও হয়ে যাবে, কেউ দেখতে চাইবে না, কিন্তু কি করব বলো, আমি তো সত্যি স্বীকার করি আমার লজ্জা নেই। আমি যেটা জানি না সেটা সবার কাছে আমার শিখতেও লজ্জা নয়, কিভাবে কেউ এডিটিং করে, কিভাবে কি করে, এটুকু যদি আমাকে কেউ বলো। ফোনে, আমার বাড়িতে ল্যাপটপ নাই, কম্পিউটার নাই, কারণ আমার ছেলে এখানে থাকে না, পড়াশোনার জন্য বাইরে থাকে। আমার বড় ডিউটি চলে যায়,
কোম্পানির চাকরি, ডিউটি চলে যায়। অনেকটা বড় হয়ে গেল। ঠিক আছে, তোমরা তো কেউ ধৈর্য ধরে প্লিজ প্লিজ দেখো, আবারও বলছি পরপর ছাড়বো, তোমরা স্টেপ বাই স্টেপ দেখো, কারণ আমি সত্যি কথাই তোমাদের কাছে দেখো কড়া হয়ে ভেজে গিয়েছে। এই দেখো ফোড়নটা আমি দিয়ে দিলাম, কি বললাম 5 ফোড়ন দেখবে করো। যদি কেউ উপদেশ দেয়, এগুলো যত বড়ই রাঁধুনি হোক, আমিও কম বড় বাড়ির মেয়ে নই, কারণ আমরা কোনোদিনও বাড়িতে রান্না করিনি। আমার বাবার বাড়িতে অসংখ্য রাঁধুনি ছিল, যাদের দ্বারা চোখে চোখে দেখেছি, শিখেছি। অনেকে তো বলে মার কাছে শিখেছি, এসে শাশুড়ি মার কাছে শিখেছি, কিন্তু না, আমি হলপ করে বলছি কেন, আমার স্বামী বলবে আমাকে কখনো শিখতে হয়নি কারোর কাছে, আমরা চোখে দেখে দেখে শিখেছি। ন্যাক ছিল যে এটা আমাকে এইভাবে করছে, আমাকে এইভাবেই চেষ্টা করতে হবে। প্রথম রুটি আমিও বেলতে পারতাম না, সে 22 বছর আগে বলছি। এখন রুটি কেন, যাবতীয় যা জিনিস ঘরে, আমি রসগোল্লা শুদ্ধ বানাই। দেখো আলু কিন্তু দেখতে পাচ্ছ লাল হয়ে ভাজা হয়ে গেছে। তাহলে মশলাটা কি বললাম, আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, গোলমরিচ, গোটা ধনে, গোটা জিরে, দারুচিনি, একটা লবঙ্গ, কিন্তু লবঙ্গ বেশি দিলে আবার খুব কড়া কড়া গন্ধ ছাড়বে, 2টো এলাচ দিয়ে এই মশলাটা দিয়ে দিচ্ছি আমি। দেখো এবার কিন্তু আমি স্টপ করি, এই পর্যন্ত। দেখো ধোঁয়া উঠছে, মোবাইলটা কিন্তু পুরো নষ্ট হয়ে যাবে ক্যামেরাটা।